ডি কোম্পানির নাম করে তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যে ইংরেজবাজার থানায় দায়ের করা হয়েছে অভিযোগ, বাড়ানো হয়েছে চেয়ারম্যানের নিরাপত্তা। জানা গিয়েছে শুক্রবার সকাল 10:40 নাগাদ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে একটি ফোন যায়। রিসিভ করতে জানানো হয় ডি কোম্পানির তরফে প্রদীপ কথা বলছেন। এরপরই ও প্রান্ত থেকে প্রশ্ন করা হয় কৃষ্ণেন্দু বাবু তার পাঠানো মেসেজ দেখেছেন কিনা। জবাবে তিনি জানান যে দেখেননি। এরপরেই ফোনে তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়া হয়। বলা হয় আগামীকালের মধ্যে 20 পেটি পাঠাতে হবে, না হলে খুন করে দেওয়া হবে। से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। ये बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है बोलिए। आप मैसेज डाला है अभी तक? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात पर मैसेज दिया? हेलो हाँ मुद्दा बहुत बोल रहा हूँ। आपको क्या हुआ? 20 पेटी भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ क्यों? नहीं तो तुम तुम्हारा। हेलो हेलो हाँ हाँ सोच लेना क्या होगा। ठीक है। कहाँ से बोल रहा है? रेडी रहना। हाँ रेडी रहना। ठीक है ठीक है। कहाँ भेजना होगा बोलिए। ठीक है। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই নিয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 10:40 তখন একটা ফোন এলো। তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সবসময়। ফোন উঠে আমি বললাম যে किसान बोल रहा है? हाँ बोला प्रथम चुपचाप किसान बोल रहा है? बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है डी कंपनी का से। तो क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? नहीं आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए, जल्दी से जल्दी 20 पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूँगा, आपको आपका फैमिली को, और आपका इधर नहीं है बोलो। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोले फोन करके दे। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে, ফলে আমরা এ নিয়ে কোনো মন্তব্য করছি না। পুলিশ প্রশাসন যা যা করার করছে, যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক। এবার কোন বাংলার বিরোধী কোন শক্তি, বাংলার বিরোধী যারা সব আছে তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে একটা আপত্তিকর কাজকর্ম করে। তো এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করেছে। পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।